আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাইতেছে না যাইতেছে, জোরে তুফান আসতেছে। তো আপনাদের কিছু কথা বলার জন্য আমি হলো এই তুফানের মাঝখানে ক্যামেরাটা ধরলাম, যেহেতু আজকে আর মনে হয় না ফর্সা হবে, মানে সারা সব মানে ইয়েই থাকবে বেশিরভাগ। আমার ঘরে হইলো লাইট জ্বলতেছে, একটা আলাদিনের চেরাকে এই দেখেন একটা লাইট জ্বলতেছে। তো আমি একটা কথা বলি শোনেন, আমার কোনো খুশিতে কেউ যদি মনে করে যে কারো কষ্টে আমি খুশি, তাহলে মানুষ বোকামি করবে। আর আমাকে খোঁচা দিয়ে কথা বলাটা মানুষের এটা হলো একটা পেশা। মনে করে যে আমাকে যদি কথা বলে তাহলে আমি একটা কথা বলবো, আমারই নিয়ে কথা বললে সে তার ইনকামের রাস্তাটা খোলা হবে, সে ইনকাম করতে পারবে, এটা চিন্তা করে। তো আমি মনে করি যে এটা হলো যেই হোক, যেই ব্যক্তি হোক, আমাকে খোঁচা মারা কথা বলে, আমার খুশি দেখলে অন্যের জলে, তো তারা হইলো চায় যে আমি কিছু একটা বলি, বলার পরে তাদের কথার ধরনগুলা আরেক ধাপ উপরে যেন উঠতে পারে, তাদের একটু যেন ইনকামের রাস্তা খোলা হয়। কারণ ইনকামের রাস্তা তো মোটামুটিভাবে বন্ধ হয়ে গেছে না, এই বন্ধটা যেন আবার চালু হয়, সেটা মানে চিন্তা ভাবনা করে খোঁচা দিয়ে কথা বলে বা আমাকে মানে ছোট বানানোর জন্য এরকম উদাহরণ দেয় যেটাতে নিজেরাই ছোট হয়ে যায়। এই জিনিসটা বোঝে না যে নিজেরাই যেন ছোট হয়ে গেছে, এই জিনিসটা বোঝে না। তো আমি আবারও বলবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা জিনিসের বিচার আল্লাহ দেখে তারপরে করে, যে কারে কোন বিচার করতে হবে, কারে কোন জিনিসটা মানে দিলে সে কতটুকু হবে, সেটা চিন্তা করে আল্লাহ দেয়। মানুষ কারো জন্য কুয়া কাইটা কেউ কোনোদিন ঘরে যাইতে পারে না, তারই সেই কুয়ার ভিতরে পড়তে হয়, ঠিক আছে? তো যতটুকু করবেন মানুষের জন্য ততটুকুই হইতে হবে, কারো জন্য গত কইরেন না, তাইলে মনে করেন যে সেই গর্তে নিজেরই পড়তে হবে। এটা চিন্তা করে গর্তা করবেন। আর সবার আগে হলো চিন্তা করতে হবে যে মানুষ আমাকে কতটুকু ভালোবাসে। একটা ফ্যামিলি না ভালোবাসলে কিচ্ছু আসা যায় না। যেখানে মানে 1000 লোক ভালোবাসে, 10 জন ভালোবাসে, 10 জনের ভালোবাসায় একটা ব্যক্তি আল্লাহর প্রিয় মানুষ হয়। শুধু একটা মানুষ যে ভালোবাসবে তাতেই মানে আল্লাহর প্রিয় হইতে পারবে না, বা তাতেই মানুষের প্রিয় হইতে পারবে না, এটা না। আমার পাশে আল্লাহ আছে, আমার পাশে আমার যার থাকার দরকার সেও আছে। আমাকে খোঁচা মাইরা কথা বললে কোনো লাভ হবে না। এমন না যে বল্লার চাকে খোঁচা দিছে রস পড়বে, কারণ আমি আর রস ফালাইতে চাইতেছি না, কোনো উল্লা পিঁপড়ার জন্য রস ছাড়তে চাইতেছি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার হ্যাঁ, কি খাবা তুমি? আর বড় কেক আর কি? তো আমার মেয়ের পছন্দে, আমার মানহার পছন্দে একটা কেক অর্ডার দিছি আমরা কালকে বার্থডের জন্য। তো সেই কেকটা আপনারা যখন দেখতে পারবেন তখন বলবেন যে মানহার পছন্দটা কেমন আর কেমন হয়েছে কেকটা। মানহার নিজের পছন্দ, মানে মেকআপ আর কেক সেই পছন্দ করে, খাবার জন্য না, কেক দেখার জন্য। তো সে যেহেতু পছন্দ করছে, ওই কেকটাই আমি বানাইতে দিছি, অর্ডার দিছি। তার আমি আগে কেকেরই দেখাইছি, যেহেতু আমার এক ননদ কেক বানাইতে পারে, ওই ননদরে দিয়েই হলো কেক বানাইতে দিছি। তো ননদ কিছু পিকচার দিছে, তো সেই পিকচারটা হলো আমার মানহাকে দেখাইছি, মানহা পছন্দ করছে যে আম্মু এই কেকটা দাও। তো সেই কেকটাই দেওয়া হয়েছে। তো আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব, সবাই দোয়া করবেন। আমার মানহা বুড়ি 3 বছর হয়ে গেল, আম্মু এম করে না, 3 বছর হয়ে গেল। শরৎ। তো যাই হোক, সকাল থেকে টুকটুক করে অনেক আপনাদের একটু দেখাই। এই খাটটা আমি এখান থেকে হলো সরাই দিব, এখানে আমার ডাইনিং টেবিলটা রাখবো। আর এই খাটটা এখানে আবারও হয়তো বা চলে আসবে, কিন্তু এখনকারের জন্য মানে কালকে দিনের জন্য এই খাটটা এখান থেকে সরাবো। এম করে না মা। তো আমি হলো রান্না বসাই দিচ্ছি দুপুরের জন্য। আর
মানে কিছু টুকটুক করে কাজকর্ম করছি, তো এখনো পর্যন্ত অনেক কাজ রয়েছে। এই যে দেখেন ভাত হইতেছে, তো এখানে এই থালাবাটিগুলো ধুবো। আর হলো মানে আজকে একটু মাছ রান্না করব ভাবছি, দুন্দুল দিয়ে মাছ রান্না করব। অনেক দিন হয় মানে আমার মাছ ভাত খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। তো এই জন্য হলো আজকে একটু মাছ রান্না করব। তো কালকে হলো মাছ আনছিলাম নদীর, ওই যে কী মাছ বলে এটাকে, নদীর চান্দা না কি যেন বলে, এটা আনছিলাম। চান্দা মাছই, সাগরের যেই রূপচাঁদাটা, ওই রূপচাঁদা আনছিলাম। সেই জন্য আপনাদের ভাই আমার মানে সেই রাগ করছে, এটাকে এখন ফালাই দাও, এখন ফালাই দাও। রূপচাঁদা মাছে নাকি ক্যান্সার হয় নাকি, তো সে আমার বলতেছে তুমি এটা কেন কিনতে গেছো, এটা এখনই ফালাই দাও। তো যাই হোক, এই মাছটা হলো আমি কখনো কিনে খাই নাই, কিন্তু একজনের বাসায় অনেক মজা। তো আমি ভাবলাম যে একদিনেই তো আর আমার হয়ে যাবে না, যেহেতু মানুষ সব সময় খায় এটারে। তো আমিও করলাম, আনছি। তো এই রূপচাঁদা মাছটারে হলো রান্না করে খাবো, আর একটু ধুন্দুল দিয়ে খাবো। ধুন্দুলের তরকারি এই বছর 2 দিন খাওয়া হয়েছে, তো এখন একটু ধুন্দুল দিয়েই খাবো। আর ভাতটা হইলো আমি করে দিছি, যদি না হয় তাহলে ভাতটাকে আমি করব, মার গালবো। এজন্য হলো এভাবে মনে হয় যে পানিতেই হয়ে যাবে গা, এরকম একটা অবস্থা। তারপরে ঢাইকা দিই, দেখবো না আর একটু পর উল্টাইয়া। তো ঠিক আছে। আর সকাল ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিছি, স্কুলে পাঠাই দিছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রত্যেকটা মানুষের মানে কিছু না কিছু সময় থাকে, যেই সময়গুলো ভালো খারাপ মিলা থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, ছেলে মেয়েকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছি। আর আপনাদের অনেক দোয়া, অনেক ভালোবাসা, এই নিয়ে বেঁচে আছি। তো ঠিক আছে, চলেন ব্লগটা দেখতে থাকুন। আর আপু আর ভাইয়া আসছে, ওদের ঘুম থেকে উঠে দেখতে পায় না কখনো। মানার হ্যাপি বার্থডে আজকে উইশ করলো। মানার কিন্তু আজকে বার্থডে, আজকে 9 তারিখ মানার বার্থডে, কালকে 10 তারিখ আপুতলার বার্থডে। এই জন্য আমি 2 জনের বার্থডে একদিন করতেছি, 9-10 তারিখ। তো এই যে তাকাও দেখি, মানা হয়েছে 9 তারিখ বিকেলবেলা 4টা বাজে, আবুতলা হয়েছে 10 তারিখ রাত 8টা না 9টা বাজে, যেন মানে কয়েক ঘন্টার পার্থক্য তারা। হ্যাঁ ইয়াসিন বুঝলে, হ্যাঁ যাও যাও ড্রেস খুলো, যাও ড্রেস, এই যে দাদা না হাতে গাম, ড্রেস খুলো। আজকে দিছে কার্ড দিছে, কি বলছে? অনেক ভালো, ভালো ভালো একদম কত কই নাই আজকে। আমার বোন তারপর না বোন কত কই নাই, তারপর না শেষ দিছে লাল হইছে। আর গান সতাইস তো না বুঝছিস না আমি এমন লাল হইছে তো। আমার বোন দিয়ে দেন। তুমি পার্কে খেলছিলে আজকে? হ্যাঁ। আল্লাহ রে, ওই যে আবুতলা এক জায়গায় খাড়ায় দেখ গালগুলা লাল হয়ে গেছে গা। কি করো ঘুমাইয়া মানে প্রত্যেক দিন ড্রেস নষ্ট করে, কি একদিন পরলে ড্রেস নষ্ট হয়ে যায়। তা না ও তো আইছে নাকি স্কুল কইরা, ও তো এক ফোঁটা, তোমার পুরো পানি পড়তেছে বেশি। আমার মা না খুব খুশি হয়েছে, ও ফুল এত পছন্দ করে, মানে ফুল হইলে মনে হয় খাবারও লাগে না, এত পছন্দ করে। আজকে হইলো ঘরে ওয়াইফাই লাইন লাগাইলাম, ছেলে আইসা হইলো দেখতেছে, টিভি দেখতেছে। সকাল সকালে ভাত রান্না হয়ে গেছে, আমার ছেলে মেয়ে মাত্র আসলো স্কুল থেকে, এখন ওদের ভাত খাওয়াই দিব আমি। যে তরকারি রান্না করা হয়ে গেছে, এই তো এখানের খাটটা হলো সরাই ফেলছি, এখন এই জায়গাটা হলো ধুইয়া নিতেছি। এই জায়গাটা আমি পুরাটাই দেখেন খাটটা এই সাইডে রাইখা দিছি, আর এই জায়গাটারে হলো শুধু খাবার দাবারের মানে বিশাল একটা জায়গা। এখানে মানুষজন চলা ফিরাও শান্তি পাবে, মানে অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারবো। এজন্য আমি এই জায়গাটার হলো ক্লিয়ার করে নিছি পুরাটাই। এখন ধুইতেছি, আর মেয়ে স্কুল থেকে আইসা আবারও প্রাইভেটে যাইতেছে। এই পাশটা তো খাট একটা আছে অলরেডি আমার। হ্যাঁ আবুতলা কই না আমার তো মানা, হ্যাঁ তুই পরিষ্কার করিস দে, আমি একটু করে নিই, দে না পানি ঢেলে নিই দে।
হাতটা একটু ভিজাই নিতেছি, ভিজাই নিলে মানে ডলা দিলে হইলো সুন্দরভাবে ময়লাটা যায় যাবে।